আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাতকুর খবর সকলরে স্বাগত জানাই। ইয়ার লগে আছি আমি সাকলিন হক। ফয়লা উনক্কা খবর শিরোনাম। মানুষরে নয়া সড়ক আইন সম্পর্কে জানানির লাগি সিলেট শহর প্রচারণা চালাইছে ট্রাফিক পুলিশে। বিয়ানীবাজার আওয়ামী লীগের সভাপতি আতাউর খান, সাধারণ সম্পাদক মাকসুদুল ইসলাম সম্মেলনও ভোটে নির্বাচিত হয়েছেন তারা। সিলেটও শুরু হয়েছে এক হপ্তার আয়কর মেলা। ফয়লা দিনও আদায় হয়েছে প্রায় 2.5 কোটি টাকা। কোরআনের শিক্ষার অভাবে মানুষ চরিত্রহীন ওইরা। দুনিয়ার শান্তির লাগি কোরআনের শিক্ষার লাগি হকলে খাম করতে হইব, কইসইন চরমুনাইর ফিরে। দেশের অর্থনীতিত অবদান রাখায় 6 নম্বর বার সিআইপি হইসইন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান সিলেটের কৃতি সন্তান মাহতাবুর রহমান নাসির। উসমানীনগরও পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে রেলি হইছে। অংশ নিছেন কয়েকশো ছাত্র আর মুসল্লি হকলে। আলোচনা সভা আর দোয়া করিয়া ফ্রান্সও পালন করা হয়েছে জাতীয় বিপ্লব আর সংহতি দিবস। অত সময় ছিল শিরোনাম, এখন অনুকা বিস্তারিত। মানুষরে নয়া সড়ক আইন সম্পর্কে জানানির লাগি সিলেট শহর প্রচারণা চালাইছে ট্রাফিক পুলিশে। মাইকিং করিয়া আর লিফলেট বাটিয়া তারা মানুষরে আইন মানিয়া চলার অনুরোধ করছেন। বৃহস্পতিবার মাদানে আম্বরখানাত ই প্রচারণা চালানি হয়েছে। আম্বরখানা পয়েন্টত ট্রাফিকর উপকমিশনার ফয়সল মাহমুদে নিজে মাইক লইয়া মানুষে আইন মানিয়া চলার অনুরোধ জানাইয়া বক্তৃতা করেন। নয়া সড়ক আইনও জেল জরিমানা কিতা আছে ওটা মাইকিং করিয়া তাই মানুষে শুনাইন। নিজে নিরাপদ থাকার লাগি হেলমেট ফিন্দা আর শহরে ট্রাফিক জাম মুক্ত রাখার লাগি যেন মনোদরে অন্য গাড়ি না রাখার অনুরোধ করছেন তাইন। রাস্তা পার হওয়ার সময় ফোনে না মাতা, লাইসেন্স ছাড়া গাড়ি মোটরসাইকেল না চালানি সহ সড়ক আইনের সকল দিক লইয়া মাইকিং করা হয়। কোনো আইন না মানলে কিতা শাস্তি হইব ওটাও খোয়া হয়েছে ট্রাফিকর পক্ষ থাকি। মাইকিং ছাড়াও এই সময় ট্রাফিক পুলিশে মানুষের কাছে লিফলেট বাটিয়া দিন। ট্রাফিকর ই খামর খুব তারিফ করছেন মানুষে। তারা কইসেন হকলে মানিয়া চললে আমরা সিলেটের রাস্তাঘাট সুন্দর হয়ে যাইব, ট্রাফিক জাম আর থাকতো নাই। এই সময় ফয়সল মাহমুদের লগে আসলা এডিসি নিকুলিন চাকমা, এডিসি জ্যোতির্ময় সরকার, এসি আবুল খায়ের, এটিআই মুহিবুর রহমান, টিআই হাবিবুর রহমান সহ ট্রাফিকর আরও বহুত কর্মকর্তা। সম্মেলন করিয়া সিলেটর বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের নয়া কমিটি করা হয়েছে। বুটাবুটি করিয়া বৃহস্পতিবার সভাপতি আর সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নয়া সভাপতি হইসেন মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান আর সাধারণ সম্পাদক হইসেন দেওয়ান মাকসুদুল ইসলাম। বুট কনিয়া বৃহস্পতিবার রাত বিজয়ী সভাপতি আর সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। কাউন্সিলও বিয়ানীবাজার উপজেলার 10 ইউনিয়ন, পৌরসভা আর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলর হলে ভোট দেন। সভাপতি পদ আতাউর রহমান খান 212 ভোট পাইয়া ফাঁস করছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হাসিব মনিয়ায় পাইছেন 166 ভোট। আর সাধারণ সম্পাদক পদ 151 ভোট পাইয়া ফাঁস করছেন মাকসুদুল ইসলাম আউয়ালে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুনুর রশিদ দীপুয়ে পাইছেন 103 ভোট। কাউন্সিলত 393 জনে ভোট দিছেন। 42টা থাকি বিয়ানীবাজারত ইউসুফ কমিউনিটি সেন্টারও ভোট হয়েছে। বৃহস্পতিবার বিয়ান 10টাত সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আর আগর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদে। অতিথি হিসাবে উপস্থিত আসলা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাউদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন কামরান। সিলেটও শুরু হয়েছে এক হপ্তার আয়কর মেলা। মেলার পয়লা দিনও আদায় হয়েছে 2,43,0309 টাকা। মেলাত আয়কর দেওয়ার সকলজাত সুযোগ সুবিধা রাখা হয়েছে। এক জায়গাত আয়কর দেওয়ার সকল সুবিধা পাইয়া খুশি আয়কর দেওয়াও হলো। বৃহস্পতিবার বিয়ান 10টাত সিলেট জেলা স্টেডিয়ামর মোহাম্মদ আলী জিমনেশিয়ামও আয়কর মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। সিলেটের কর কমিশনার রঞ্জিত কুমার শাহ সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি আসলা সিলেটের ডিআইজি কামরুল হাসান, পুলিশ কমিশনার গুলাম কিবরিয়া, কাস্টমস কমিশনার গুলাম মোহাম্মদ মুনির, সিলেট চেম্বার অফ কমার্সের সভাপতি এটিএম শোয়েব। মেলার পয়লা দিন রিটার্ন দাখিল করছেন 1085 জনে আর নয়া ইটিআইএন নিছেন 74 জনে। মেলাত সেবা দেওয়ার লাগি 25টা বুথ খোলা হয়েছে। এবছর সিলেট অঞ্চল থাকি 964,98 লাখ টাকা আয়কর আদায় করা আর নয়া 40,000 ট্যাক্স দেওয়া বার করার টার্গেট নেওয়া হয়েছে। আয়কর কর্মকর্তা হকলে খৈরা টানটানো টার্গেট এবার সফল হইব। সরমুনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমে কইসেন, দুনিয়ার যতদিন ইসলামর সঠিক শিক্ষা থাকবো ততদিন দুনিয়াও টিকিয়া থাকবো। কোরআনের শিক্ষার অভাবে মানুষ চরিত্রহীন ওইরা। যার মাঝে কোরআনের শিক্ষা আছে হে কোনো সময় বাদখাম করতে পারে না। সমাজে অশান্তি সৃষ্টির আসল কারণ হইল নৈতিকতা ছাড়া শিক্ষা। ও কারণে কোরআনের শিক্ষার লাগি সকল এক হইয়া কাম করতে হইব, তাইলেও দুনিয়ায় শান্তি আইব। বৃহস্পতিবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠও বাংলাদেশ মুজাহিদ কমিটি সিলেট জেলা শাখার 3 দিনের ওয়াজ মাহফিলের উদ্বোধনী বক্তৃতাত তাইন ইকতা কইসেন।
সুলতানপুর মাদ্রাসার মুহতামিম আনোয়ারুল হক চৌধুরী সভাপতিত্বে আর মুজাহিদ কমিটির বিভাগীয় ইমাম মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজুর পরিচালনায় ওয়াজ ও বিশেষ অতিথি আসলা বরগুনার ফির মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ, কুরআন শিক্ষা বোর্ডের সিনিয়র প্রশিক্ষক মাওলানা মিজানুর রহমান, বাগা মাদ্রাসার মুহদ্দিস মাওলানা হেলাল আহমদ, মাওলানা নুরুল ইসলাম শায়খী বড়ইগামী, শ্রীরামপুর মাদ্রাসার মুহদ্দিস মুফতি সাইদ আহমদ। দেশের অর্থনীতিত অবদান রাখায় হিরবার সিআইপি হইছেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান সিলেটর কৃতি সন্তান মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির। বিদেশ থাকি বৈধভাবে বেশি টাকা ফাটানির কারণে সরকারে তান্ডে ই সম্মান দিছে। 3 নভেম্বর তান সিআইপি ও আর গেজেট প্রকাশ হয়েছে। সিলেটি মাহতাবুর রহমান নাসির এর আগে 2012 থেকে 2016 সাল পর্যন্ত একটানা 5 বার সিআইপি আসলা। 2017 সালের সিআইপি ওয়াই ও লাগাইয়া তাইন মোট 6 বার সিআইপি হইলা। সিলেটর আল হারামাইন হাসপাতালেরও মালিক তাইন। দুবাইত আল হারামাইন গ্রুপ নামে তান বড় ব্যবসা আছে। কয়েক মাস আগে তাইন দুবাই ফয়লা বাঙালি হিসেবে হৌদেশর সরকারের কাছ থেকে গোল্ড কার্ড পিছাও পাইছেন। সিলেটর উসমানীনগর পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রেলি হইছে। আঞ্জুমানে আল ইসলা আর তালামিজে ইসলামিয়ায় বৃহস্পতিবার ই রেলি বার করেন। গোয়ালাবাজার হাই স্কুলের সামনে থেকে রেলি বার হইয়া কয়েকটা সড়ক ঘুরিয়া আহমদিয়া দাখিল মাদ্রাসার সামনে গিয়া শেষ হয়। রেলিত উপজেলার বিভিন্ন জায়গা থেকে ছাত্র আর মুসল্লিসকল অংশ নেন। রেলিত নেতৃত্ব দেন জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের সভাপতি প্রিন্সিপাল মাওলানা সরোয়ারে জাহান, উপদেষ্টা আব্দুল মতিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবদাল মিয়া, সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান শিবলি, আজিরুদ্দিন, তালামিজুর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুমায়ুনুর রহমান লেখন, রেলি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা আব্দুল মতিন, বজনবিন সহ গণ্যমান্য মানুষসকল। ফ্রান্সও জাতীয় বিপ্লব আর সংহতি দিবস পালন করা হয়েছে। আমরা জিয়া সৈনিক নামৰ এক সংগঠনে এই দিবস উপলক্ষে আলোচনা সভা আর দোয়া মাহফিল করেন। রবিবার বিয়ালে প্যারিসের এক হোটেলে এই অনুষ্ঠান হয়। ফ্রান্স থেকে সাংবাদিক এনায়েত হুসেন সোহেলে জানাইছেন, আলোচনা সভাত বক্তা হলে কইছেন ঐতিহাসিক 7 নভেম্বর সিপাহী আর সাধারণ মানুষ মিলিয়া দেশে বিপদের আত্মাকি বাঁচাইয়া জিয়াউর রহমানের ক্ষমতাত বয়াইছিলা। জিয়াউর রহমানে 6 বছরে দেশের বহুত উন্নয়ন করছেন। তোলা নাই জুড়ির দেশ থাকি বাংলাদেশে তাইন উন্নয়নের ফটো লইয়া আইসলা। এখনকার সরকারে বেআইনিভাবে খালেদা জিয়ারে জেলও ঢুকাইয়া রাখছেন। তারেক রহমানরেও মিছা মামলায় সাজা দিছেন। বক্তা হলে জলদি করে খালেদা জিয়ার জেল থাকি ছাড়ি দেওয়া আর তারেকর উফরে থাকি সকল মামলা তুলিয়া নেওয়ার দাবি জানাইছেন। সংগঠনের সভাপতি খান মনির হুসাইনের সভাপতিত্বে আর আগর জননেতা জাহাঙ্গীর আলম মিলনের পরিচালনায় সভাত প্রধান অতিথি আসলা ফ্রান্স বিএনপির আগর সভাপতি সিরাজুল ইসলাম মিয়া। প্রধান বক্তা আসলা বিএনপি নেতা মানিক মিয়া। বিশেষ অতিথির বক্তৃতা করছেন রুহুল আমিন, কায়ুম সরকার, মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী শামিমা আক্তার রুবি, জিএম গুলাম কিবরিয়া, সর্বইউরোপ যুব দলের আহ্বায়ক মিল্টন সরকার, আমরা জিয়া সৈনিক ফ্রান্সের সাংগঠনিক সম্পাদক সৈফুদ্দিন সহ আর বহুত নেতা। অত সময় ছিল বাংলাভিউ রাতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমো আপনারা সামনে। আমরা খবর রুজ দেখবার লাগি বাংলাভিউর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।